ভিডিও শুরু হওয়ার আগে একটাই কথা বলবো, বাংলায় শোনো, বাংলা বলো, বাংলাকে ভালোবাসো। তো আমরা আরসিবির নিয়ে কথা বলবো, প্লাস তার সাথে থাকবে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাই সুপার কিংস। 18ই মে খেলা হতে চলেছে আইপিএলে 2024-এর ইতিহাসে অনেক কমবারই ঘটেছে যে টানা 7-8খানা ম্যাচ হেরে যাওয়ার পরে পরপর 5 ম্যাচ জয় করে প্লে অফে যাওয়ার সুযোগ তৈরি করতে। এই কৃতিত্ব একবার মুম্বাই করেছিল, আর নেক্সট মুম্বাই এটা বরাবরই করে থাকে, কিন্তু পুনরায় এটা আমরা আরসিবির হয়ে দেখতে পেলাম। কারণ কালকের দিল্লি ভার্সেস লখনৌর ম্যাচ হয়েছে, দিল্লি উইন হয়েছে। দিল্লি 14 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তার 2024 আইপিএল শেষ করে, এবং লখনৌ 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারা কিন্তু এখন একটা ম্যাচ বাকি আছে, এবং তাদের রয়েছে কিন্তু মাইনাস পয়েন্ট। এই জন্য দিল্লি তো বিদায় নিয়েছে, প্লাস ওর সাথে লখনৌকে সঙ্গে করে নিয়ে গেছে। তার আগে বিদায় নিয়েছে মুম্বাই, গুজরাট, পাঞ্জাব। হয়তো আজকের পাঞ্জাবে ম্যাচ হচ্ছে। এখানে দেখার আরসিবি রয়েছে 13 ম্যাচে 12 পয়েন্টে, এবং সিএসকে রয়েছে 13 ম্যাচে 14 পয়েন্টে। সিএসকের প্লাস পয়েন্ট রয়েছে 59 প্লাস, আরসিবির রয়েছে 39 প্লাস। এবং কথা হচ্ছে আইপিএল 2024-এর প্লে অফে যে 4টে টিম যাবে, তার মধ্যে অলরেডি কলকাতা কোয়ালিফাই করে ফেলেছে, এবং রাজস্থান রয়্যালস অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। ওরা দুজনের মধ্যে যে কেউ 1 নয় 2-এ থাকবে। তার সাথে সাথে কোয়ালিফাই কিন্তু করবে সানরাইজ হায়দ্রাবাদ। এবারে প্রশ্ন হচ্ছে, সানরাইজ হায়দ্রাবাদ কোয়ালিফাই করলে পড়ে থাকছে আর একটাই টিম, যে প্লে অফে যাওয়ার 3টে ঘর যদি পূরণ হয়ে যায়, বাদবাকি 4 নম্বর ঘরের জন্য চেন্নাই কেউ আরসিবি। এই দুজনের মধ্যে কিন্তু লড়াইটা তুমুল হতে চলেছে 18ই মে। 18ই মে চেন্নাই যদি ম্যাচটা জিতে যায় তাহলে সহজে কিন্তু প্লে অফে চলে গেল। কিন্তু ব্যাঙ্গালোরের কাছে সব থেকে কঠিন জায়গা হচ্ছে, প্লে অফে যেতে গেলে হয় চেন্নাইকে 18 রানে হারাতে হবে, না হলে যদি ব্যাঙ্গালোর লাস্টে ব্যাট করে তাহলে 18 ওভার 1 বলে ম্যাচ শেষ করতে হবে। তাহলে কিন্তু ব্যাঙ্গালোর প্লে অফে চলে যাবে। এইখানে সব থেকে বড় প্রশ্ন, ইংল্যান্ড আর পাকিস্তানের সিরিজ। ইংল্যান্ড এবং পাকিস্তানের যে সিরিজ হতে চলেছে, ইংল্যান্ড বোর্ড কিন্তু অলরেডি ইংল্যান্ডের যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে তাদের নিজের দেশে কিন্তু ডেকে নিয়েছে। কারণ পাকিস্তানের সাথে বিশ্বকাপের আগে যে ম্যাচ আছে সেই ম্যাচটা খেলার জন্য, এবং সমস্ত টিম চাইবে যে বিশ্বকাপে তাদের যেন প্লেয়ার ভালো পারফরমেন্স করে। এইখানে হচ্ছে সবথেকে ব্যাঙ্গালোরের সবথেকে স্যাড নিউজ হচ্ছে, উইল জ্যাক কিন্তু ব্যাঙ্গালোরের একটা মিডল অর্ডারের মেন অস্ত্র, মেন শক্তিশালী স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল, সে কিন্তু টিম থেকে বেরিয়ে গেল। এবং ব্যাঙ্গালোরে শুধু একা গেল না, তার সাথে সাথে গেল চেন্নাই সুপার কিংসের মঈন আলী, যে কিন্তু মিডল অর্ডারে একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল। যে মিডল অর্ডারে যে রান করছিল, শিবম দুবে রান পাচ্ছিল না, ঋতুরাজ গায়কোয়াড় রান করছে অফ ফর্ম, শিবম দুবে যখন টি20 বিশ্বকাপ সিলেকশন হয় তারপর থেকে তার ফর্ম একদম নিচে নেমে গেছে, এবং আজিঙ্কিয়া রাহানে কিন্তু অফ ফর্মে চলছে। রাচিন রবীন্দ্র প্রথম 2টো ম্যাচ ভালো হয়েছিল, তারপরে ম্যাচ কিন্তু ভালোভাবে যাচ্ছে না। এবং চেন্নাইয়ের দিক থেকে দেখতে গেলে চেন্নাই কিন্তু একটা ব্যাটিং হারিয়েছে, এবং ব্যাঙ্গালোরের দিক থেকে দেখতে গেলে ব্যাঙ্গালোর কিন্তু একটা ব্যাটিং হারিয়েছে। কিন্তু চেন্নাইয়ের বেশি হারিয়েছে ব্যাটিং প্লাস বোলিং, যা কিন্তু মঈন আলী কিন্তু করে দিত, সেটা কিন্তু চেন্নাই কিন্তু আর পাচ্ছে না। এইখানে কিন্তু আরসিবির সব থেকে বড় সুযোগ ম্যাচ জিতে প্লে অফে যাওয়া। এবং এইখানে আরসিবির একা সুযোগ নয়, উইল জ্যাক চলে যাওয়ার কারণে গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু পুনরায় আবার আরসিবি টিমে চান্স পাবে, এবং ম্যাক্সওয়েলে তার যে পারি সেটা কি চেন্নাইয়ের বিরুদ্ধে ভালো পারফরমেন্স দিতে পারবে, সে কি কামব্যাক করতে পারবে 2024-এ একটা ম্যাচ কি ব্যাঙ্গালোরকে জেতাতে পারবে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো 18ই মে। কিন্তু 18ই মে 2024 আইপিএলের কিন্তু বলতে পারি ছোট এক সেমিফাইনাল নয়, ফাইনাল। সত্যি কথা, যে বড় মিনিংস, বড় ম্যাচ আর বড় প্লেয়ারদের সাথে ম্যাচ,
এক সাইডে আছে ধোনি, এক সাইডে আছে বিরাট কোহলি, আরেক সাইডে আছে ঋতুরাজ গায়কোয়াড়, এক সাইডে আছে ফ্যাফ ডুপ্লেসি, আরেক সাইডে যেরকম আছে রচিন রবীন্দ্র, এক সাইডে আছে গ্লেন ম্যাক্সওয়েল, আরেক সাইডে আছে শিবম দুবে, এরকম ব্যাঙ্গালোরের দিকে রয়েছে পাটিদার। বোলিং ডিপার্টমেন্টে যদি আমরা দেখি, অলরেডি মুস্তাফিজুর রহমান কিন্তু চেন্নাই ছেড়ে চলে গেছে, পথি রানা কিন্তু চোটের কারণে তার দেশে ফিরে গেছে। ব্যাঙ্গালোরের সেরকম বোলিং ডিপার্টমেন্ট প্রথম 7 ম্যাচ 8 ম্যাচ যতটা দুর্বল ছিল, ব্যাঙ্গালোর কিন্তু লাস্ট 5 ম্যাচে পাওয়ার প্লেতে 2টো 3টে 4টে করে কিন্তু উইকেট প্রতি ম্যাচে নিয়েছে। বোলিং ডিপার্টমেন্ট কিন্তু ব্যাঙ্গালোরের অনেকটা স্ট্রং হয়ে গেছে। সিরাজ পাওয়ার প্লেতে উইকেট নিয়ে যাচ্ছে, লাকি ফার্গুসন পাওয়ার প্লেতে উইকেট নিচ্ছে। যদি চেন্নাইয়ের দিক থেকে দেখা যায়, চেন্নাইয়ের কিন্তু বোলিং ডিপার্টমেন্ট অনেকটা দুর্বল হয়ে আছে, কারণ বোলিং ডিপার্টমেন্টে সেইভাবে কিন্তু সেরকমভাবে পারফরমেন্স করতে পারছে না। বিপরীত টিম কিন্তু 170-80 উপরে রান করছে। এইখানে কিন্তু ব্যাঙ্গালোরের বড় অ্যাডভান্টেজ আছে। ব্যাঙ্গালোরের বোলিং ডিপার্টমেন্টের থেকে চেন্নাইয়ের বোলিং এখন দুর্বল। তাই আমরা 18 মে দেখতে পাবো কারা কোন টিম প্লে অফে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।